ধৈর্য সহকারে সমবেত হয়েছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং আজকে যে উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম, আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা এই চারটি আমাদের আন্দোলনের গুরুত্বপূর্ণ জোন ছিল। আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দকে বলেছিলাম দ্রুত সময়ের মধ্যে এই চারটি অঞ্চলের মানুষ যে সংঘবদ্ধ লড়াই সংগ্রাম করেছে, ফাঁসিবাদের পতন ঘটিয়েছে, এই এলাকার শহীদ আহত এবং এই এলাকার বিপ্লবী বীরদেরকে শুভেচ্ছা জানানো, অভিনন্দন জানানোর জন্য আমাদের একটা প্রোগ্রাম করা দরকার। আমরা ইতিমধ্যেই উত্তরা, যাত্রাবাড়ি শেষ করেছি। আজকে মিরপুরের এই 3 নম্বর প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই মিরপুর সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আহতদের সুস্থতা কামনা করছি। একই সাথে সারা বাংলাদেশের এই জাগ্রত তারুণ্য সহ লড়াকু বীর জনতাকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের আহাজারি এখনো থামে নাই। যারা আহত হয়েছে তাদের দগদগে ঘা এখনো শুকায় নাই, দেয়াল লিখন এখনো জল জল করছে, রাজপথে রক্তের দাগ। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই দগদগে ঘা শুকানোর আগে, রক্তের দাগ শুকানোর আগে এখনই আমরা শুনতে পাচ্ছি ফ্যাসিবাদকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য দেশি বিদেশি নানান তৎপরতা চলছে। ফ্যাসিবাদীদেরকে অনেকেই ভোটের জন্য রাজনীতির মাঝে জায়গা করে দিচ্ছে, অনেকেই সমঝোতা করছে। তাই আজকের এই সমাবেশ থেকে আমরা মিরপুর সহ গোটা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাকে স্পষ্টভাবেই জানিয়ে দিতে চাই, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সেই দ্বিতীয় মুক্তির সংগ্রামে আমরা সফলতা অর্জন করেছি। আমরা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্ন দেখছি। সেই বাংলাদেশে যেন ফ্যাসিবাদের পুনর্বাসন না হয়, যারা 17 বছরে গুম খুন হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশকে একটি একদলীয় ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে ভারতের একটি জমিদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের প্রশ্নে যেন আমরা আপসীন এবং এক বিন্দুতে থাকতে পারি, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছে, মাঠে আছে। নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ, ছাত্র শিক্ষক সকলেই যার যার কর্মে ফিরে গেছে, যার যার চিন্তার জগতে বিচরণ করছে। কিন্তু একই সাথে এই কথা আপনাদেরকে ভুলে গেলে চলবে না, পৃথিবীর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে শুধুমাত্র কয়েক মাসের মধ্যে নয়, কয়েক বছরের মধ্যেই প্রতি বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে নস্যাৎ করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা চলেছে, বাংলাদেশেও সেটি চলছে। বিশেষ করে আপনারা গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করেছেন, এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, যে প্রপাগান্ডা চালাচ্ছে। অপপ্রচার কি? এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে। এমনকি আমাদের হিন্দু বোনেরা, মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর যে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। আপনারা দেখেছেন এই যে ভারতের মিডিয়ার একদিকে সংঘবদ্ধ অপপ্রচার, আরেকদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত। ভিয়েনা চুক্তি অনুযায়ী একটি দেশে অন্য দেশের স্থাপনা মানে সেই দেশেরই একটি অংশ। সেখানে ভারতে গত কয়েকদিনে কলকাতা এবং আগরতলা আমাদের দুটো মিশন আক্রান্ত হয়েছে, আমাদের পতাকা আগুন দিয়েছে। এমনকি আমাদের বাংলাদেশি
পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ কি, আমরা তো ভারতের পতনের জন্য আন্দোলন করি নাই, ভারতের বিরুদ্ধে আন্দোলন করি নাই। এই সরকার এবং আমরা তো পরিষ্কারভাবেই বলছি, রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হয়, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হয়, দুই দেশের সমতার ভিত্তিতে। আগের সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, বাংলাদেশের এই সরকারও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। কিন্তু তারপরেও ভারতের কাছ থেকে কেন এই ধরনের বিদ্বেষমূলক আচরণ, কেন শত্রু মনোভাবপূর্ণ আচরণ এবং কেন বাংলাদেশকে অস্থির করতে ভারত ষড়যন্ত্র করছে? কারণ পরিষ্কার, গত 16 বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী, আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস। এই দেশের জনগণ যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের সেবাদাস এবং দাসীদেরকে পরাজিত করেছে, ভারতের গায়ে লেগেছে। ফলে এই সেবাদাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম, ভারতের সুশীল সমাজ, ভারতের সমস্ত রাজনৈতিক দল একটা হয়ে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রোপাগান্ডা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আজকে এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের প্রবাসীরা যারা বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের প্রত্যেককে বলবো, যে যে এই দেশে আছেন, মিডল ইস্ট, পশ্চিমা দেশ, ইউরোপ, সকলে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া সহ যার যার জায়গা থেকে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিকভাবে তথ্য তুলে ধরুন এবং বাংলাদেশ নিয়ে ভারত যে ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে এগুলো বিশ্ববাসীর দৃষ্টিতে আনুন। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিক পরিচিতি, তার যে বন্ধু সার্কেল, সেখানে আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমগুলোকে বাংলাদেশে আহ্বান করে 7 দিনের সফরে বাংলাদেশের 64 জেলা হেলিকপ্টার দিয়ে ঘুরিয়ে দেখান। তারপরে ভারতের এই প্রোপাগান্ডা অপপ্রচার বন্ধুগণ, বন্ধুগণ, 90-এর দশকে এই দেশের ছাত্র জনতা রাজপথে স্লোগান দিয়েছিল, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আজকে আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। আজকে বাংলাদেশ নিয়ে ভারতের যে গভীর ষড়যন্ত্র এবং ভারতের যে আগ্রাসী নীতি, এই নীতির বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবেই ভারতের এই আগ্রাসন এবং প্রোপাগান্ডা অপপ্রচারকে মোকাবেলা করতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত কালকে ধর্মীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তার আগের দিন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে আমরা ছিলাম।